দুর্বল পররাষ্ট্রনীতি আর মোদির সাথে হাসিনার স্বামী স্ত্রীর সুলভ আচরণের কারণে বাংলাদেশের অনেক সম্পদ জোরপূর্বক দখল করে নিয়েছিল ভারত। হাসিনার পলায়নের পরেও ভারতের এই দখলদারি মনোভাব জারি রেখেছে। বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকাগুলোতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ধারণা করা হচ্ছে এই কাঁটাতারের বেড়া নির্মাণের আড়ালে রয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখলের পায়তারা। অবশ্য এ পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক সম্পদই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে। এরপরেও এখনও বাংলাদেশের যেসব সম্পদ ভারতের দখলে রয়েছে তা নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, পঞ্চগড় জেলার সদর তেঁতুলিয়া ও বোদা উপজেলা। বাংলাদেশের উত্তর সীমান্তে জমি হারানোর এক নীরব যুদ্ধ চলছে বছরের পর বছর। পঞ্চগড় জেলার সদর তেঁতুলিয়া ও বোদা উপজেলায় বিস্তীর্ণ জমি এখন ভারতের দখলে। প্রায় ৩৩০ একরের বেশি জমি অমীমাংসিত হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে ভারত, যেখানে তারা স্থাপন করেছে সীমান্ত পিলার, কাঁটাতারের বেড়া, এমনকি তৈরি করেছে চা বাগান। এই জমিগুলো বাংলাদেশের ভূখণ্ডে হলেও প্রশাসনিকভাবে এখনও এদের মালিকানার পুনর্দাবি করা যায়নি। ২০১৫ সালে চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় সম্পন্ন হলেও সীমান্ত এলাকার বাস্তব চিত্র বলছে অনেক জমি এখনও দখল হয়ে যাচ্ছে এবং এসব জমির প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ২০১৫ সালের ৩১ আগস্ট বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ১১১টি ভারতীয় ছিটমহল অর্থাৎ ১৭,১৬০ একর জমি বাংলাদেশ পায়, আর ভারত পায় ৫১টি বাংলাদেশি ছিটমহল। কাগজে কলমে চুক্তিটি সম্পন্ন হলেও মাটির ওপর বাস্তবতা ভিন্ন। অভিযোগ আছে যে জমির পরিমাণে ভারতে কিছুটা ক্ষতি হয়েছিল, আর সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা সীমান্তবর্তী কিছু অমীমাংসিত জমি নিজেদের বলে দখল করতে থাকে। বিশেষ করে ২০০৮ সালের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধীরে ধীরে জমি দখল করে, আর ২০১৫ সালের পর এই দখলকে চূড়ান্ত করে পিলার বসিয়ে দেয়। তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রায় ১৫০ একর জমি, পঞ্চগড় সদর উপজেলার সিংপাড়া ও খুদিপাড়ায় ৪৮৭ একর জমি এবং বোদা উপজেলার নাউতারি নবাবগঞ্জে ৯৩ একর জমি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, ভারতের ফুলবাড়ি, গোয়ালগঞ্জ, সিমেন্ট্রি ও হাফতিয়াগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণও করেছে। এখানকার স্থানীয় কৃষকদের অভিযোগ, সীমান্তবর্তী মহানন্দা, করতোয়া ও সুই নদীর পাশে তাদের নিজেদের জমিতেও তারা চাষ করতে পারছে না। ভারতের পক্ষ থেকে চাষে বাধা, হয়রানি, এমনকি কৃষকদের ধরে নিয়ে যাওয়া, মারধর কিংবা গুলির ঘটনাও ঘটেছে বলে জানা যায়। সীমান্তবর্তী কাশিমগঞ্জ এলাকায় ৩৭০ নম্বর পিলারের পাশে ১৫০ একর জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা পরে বিডিআর উদ্ধার করে। এ ঘটনা স্পষ্ট করে যে সীমান্তে জমি দখল নিয়ে একটি দীর্ঘস্থায়ী অস্থিরতা বিরাজ করছে, যার নিষ্পত্তি প্রয়োজন আইনি ও কূটনৈতিকভাবে। ভূমি অফিসের তথ্য অনুযায়ী অনেক জমির দখল এখন অনুপস্থিত। বর্ষী ইউনিয়নের ৯৩ একরের জমির মধ্যে ২০ একরের মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। এই সুযোগে ভারত সেখানে চা বাগান স্থাপন করে জমির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করেছে। স্থানীয় প্রশাসন এবং ক্ষতিগ্রস্তরা বলছেন, জমি উদ্ধারে বিজিবি, বিএসএফ, ভূমি অফিস, যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ এবং ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি নতুন জরিপ জরুরি। নিরপেক্ষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির সীমারেখা পুনর্নির্ধারণ করলে বাংলাদেশ অনেক জমি ফিরে পেতে পারে। এতে একদিকে যেমন বহু জমি ফিরে আসবে, তেমনি সেই জমিগুলোতে অসংখ্য ভূমিহীন মানুষকে পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। নাম্বার 2, সিলেটের গোয়াইনঘাট উপজেলা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বহুল আলোচিত পাদুয়া দখল করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২০১০ সালে ৩ শতাধিক বিএসএফ ও ২ শতাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের আধা কিলোমিটার অভ্যন্তরে ঢুকে ১২৭০ ও ১২৭১ নম্বর পিলার সংলগ্ন ২৩০ একর বাংলাদেশের ভূমি নিজেদের দখলে নিয়ে যায়। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা দেখা দেয়। শত শত বাংলাদেশি নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, পাদুয়া সীমান্তে ২৩০ একর জমি নিয়ে ১৯৯৮ সালে বিডিআর ও বিএসএফ এর মধ্যে ৩ দিনব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। পরে একাধিকবার বিএসএফ এর অপতৎপরতায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাদুয়া দখল করে নেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন সাবেক বিডিআর কর্মকর্তারা। তাদের মতে এটি আগ্রাসন ছাড়া আর কিছু নয়।
মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিএসএফ কর্তৃক পদুয়ায় আগ্রাসনের ফলে ওই অঞ্চলে আমাদের ভৌগোলিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। দুটি দেশের সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ ও বিডিআর মুখোমুখি হোক তা কারও কাম্য নয়। তথাপি বিএসএফের আগ্রাসী ভূমিকার কারণে আজ সে ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠকে বসা উচিত। নাম্বার 3, ভারত ফিরিয়ে দেয়নি 793 একর জমি। এগুলো ছাড়াও বাংলাদেশের অনেক ভূমি দেশের বিভিন্ন স্থানে ভারতের দখলে রয়েছে। অপদখলীয় জমিগুলোর মধ্যে 9টিরও অবস্থান পশ্চিমবঙ্গ সীমান্তে, 3টি ত্রিপুরা সীমান্তে ও 1টি মেঘালয় সীমান্তে। অবশ্য ভারতের দখলে থাকা বাংলাদেশের দাবি করার 793 একর জমির মধ্যে 267.5 একর জমি বাংলাদেশে ফেরত পাবার কথা ছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের ঢাকা সফরে হওয়া চুক্তি অনুযায়ী ওই পরিমাণ জমি ফেরত পাওয়া যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভূমি জরিপ অধিদপ্তর সূত্র সে সময় জানায়। কিন্তু ভারতের সরকার পরিবর্তনের পর ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর সরকার। এরপরেই চুক্তি হওয়া জমিগুলো আটকে দেয় ভারত। নাম্বার 4, সিলেট সীমান্তে 2009 সালে ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দফতরে ইতিহাসের নৃশংস হত্যাযজ্ঞের পর এই বাহিনী কিছুদিন খানিকটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। এই অস্থিরতাকে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে 3.5 মাসের মাথায় 17 জন সিলেট সীমান্তে বাংলাদেশের 200 একর জমি দখলে নিয়ে নেয় ভারত। পরে সেই জমি তো উদ্ধার হয়নি, বরং 1974 সালে স্বাক্ষরিত মুজিব ইন্দিরা চুক্তির আওতায় 2015 সালে সিলেট সীমান্তের কিছু ছিটমহল ভারতের দখলে চলে যায়। নামে ছিটমহল বিনিময় হলেও সে সময় সিলেট সীমান্তে বাংলাদেশ 1 ইঞ্চি ভূমিও পায়নি। সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ড এভাবে ভারতের জবরদখলে চলে যাওয়ার পেছনে দায়ী করা হয় তৎকালীন সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকে। সিলেটের স্থানীয়দের ভাষ্যে 2009 সালের জুনে 200 একর জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দখল করার সময় বিজিবি প্রতিরোধ করতে চাইলে ঊর্ধ্বতন মহলের নির্দেশে পিছু হটে। এর আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোদালিয়া নদীর 5 কিলোমিটার এলাকা ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর 58 বিজিবি। নদীটির বাংলাদেশ সীমান্তের ওই এলাকা ভারতের বিএসএফের দখলে ছিল। বিজিবি সূত্রে জানা গেছে, কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় 4.80 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত 4.80 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত। এদিকে বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকাগুলোতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু বিএসএফকে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর সীমান্তবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে জোর তৎপরতা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ক্ষতিপূরণ ও জমি হারানোর আশঙ্কায় অনেক এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত বিস্তৃত এই সীমান্তের মধ্যে উল্লেখযোগ্য অংশ এখনও অরক্ষিত। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 569 কিলোমিটার পাহাড়ি ও নদীবেষ্টিত সীমান্ত এবং আরও 117 কিলোমিটার এলাকায় এখনও পূর্ণাঙ্গ কাঁটাতারের বেড়া নেই। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে প্রয়োজন প্রায় 600 একর জমি, যা সীমান্তবর্তী গ্রামবাসীদের কাছ থেকে অধিগ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান তারেক রহমানের সরকার যেন এসব ভূমি ফিরে পেতে কূটনৈতিক তৎপরতা চালাক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।